এক খ্যাপাকে কয়েছে আর ওর মা কয়েছে ওর বহুর হাতের আর ভাত খাবে না, কইছে কেন, কইছে 8 দিন থেকে যে ওখানটায় কাপড় পিনাছিস, তুই যে গোসলই করিস না, লইয়া বহু তুই কাপড় চেঞ্জ করিস না, কখন গোসল করলি? তোর ব্যাটার মন খারাপ হয়ে করেছে কি, ওর স্ত্রীকে যদি পানি লে আর মা জাগিনাতে লেগে যা পানি ডালতে, আইগিনাকে বহবান করে দিলে। দেখছি কে আইগিনাতে মা জাগিনাতে গা ধুইছে রে, লোককে দেখিয়া গা ধুইছে। তো ও সুন্নাত তারিকা মোতাবেক লয় যে উজু করতে হবে, গোসল করতে হবে, ফরজ গোসল সুন্নাত তারিকা মোতাবেক করতে হবে। যদি 7 সমুদ্রের পানি ঢেলে দেয় আর সুন্নাত তারিকা মোতাবেক গোসল না করে তো পাক হবে না। তুই খ্যাপার আর বাপ মার উপরে রাগ করে রেখেছে, তোরা কহবিয়া যে গোসল করে না, তোর লেগেছে ওর বহু পানি এনে দিয়েছে, আর মাথায় ঢালছে, ঢেলা গোটা এগিনাকে বান করে ছেড়ে দিলে, সবকে দেখে দিলে হারে গোসল করছি। তো কথা হচ্ছে যে নমাজ পড়বেন, খালি লোককে দেখে নমাজ পড়লে হবে না, অন্তর থেকে নমাজ পড়তে হবে। বসে যান, চুপে চুপে একটু তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে বলেন আল্লাহ, নামাজ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, সুন্নাত পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আপনি যে কোনো নামাজ পড়বেন, সিজদাতে পড়ে পড়ে আল্লাহকে যেটাই কথা বলবেন ওটাই আল্লাহ কবুল করবে। মাথা নিচে করে, মানুষের বেশি সৌন্দর্য কোনটা? কপাল। দামি জায়গা মানুষের কপাল, মানুষের দামি জায়গা লাখটা, এই লাখটাও আপনার জমিনে ঠেকে আছে, কপাল খানটাও ঠেকে আছে, আল্লাহর পায়ে আপনি পড়ে আছেন। আল্লাহর পায়ে পড়ে যদি কথা বলেন আল্লাহ শুনবে কি না ভাই বলুন তো? শুনবে কিনা যে ভাই? সামান্য যখন বান্দা আল্লাহর দরবারে হাত উঠে নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ আমি বড় ভুল করে দিয়েছি, বড় অন্যায় করেছি, আল্লাহ আমি বিশাল অন্যায় করে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কে করবে? আল্লাহ তুমি মাফ না করলে কে করবে? আল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমাশীল, তুমি দয়াশীল। তো আল্লাহর কাছে বান্দা যখন হাত তুলে দেয় রে ভাই, তো আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে পারে না, খালি হাত ঘুরাতে পারে না। আল্লাহ অত্যন্ত লজ্জাশীল, আল্লাহ শর্মিন্দা হয়ে যায়। আমার বান্দা আমার কাছে হাত তুলেছে, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতাদেরকে ডেকে বলে যে ফেরেশতা তোমরা আদমকে তোমরা সৃষ্টি করতে মানা করেছিলে, মাটির জাতকে তৈরি করতে মানা করেছিলে, দেখো আমার বান্দা গুনাহ করে দিয়েছে, ভুল করে দিয়েছে, করার পরে আমার কাছে এসে কত কানাকাটা করছে, কত গড়াগড়ি করছে, হাত উঠে দোয়া করছে। তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার গুনাহকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, আমার ভয়ে আমার কাছে এসে বসে আছে। তো কাঁদছে, আল্লাহ খালি হাত ঘুরাবে না। রোজা ইফতারির টাইমে আপনি 10 মিনিট আগে বসে যান, অন্তত 10 মিনিট আগে, 5 মিনিট 7 মিনিট আগে খাওয়ারলে বসে যান, আর খাওয়ার সব আগা দিকে নিয়ে বসে থাকেন, মনে মনে তাসবিহ পড়েন, জিকির করেন, আর খালি খাওয়ার দিকে দেখেন আর মনে মনে তাসবিহ পড়েন। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই খাবা শোন, তোরা মানা করেছিলি না যে আদমকে তৈরি করিও না, আল্লাহ আদমকে দেখতো আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারছে, এতগুলো ভালো ভালো খাবার, আহা কত রকমের ফল ফ্রুট, কত রকমের জিনিস, আর সারাদিন ক্ষুধার্ত অবস্থাতে আছে, পিপাসা অবস্থাতে আছে, মানে সারাদিন পানি পান করেনি। এই যে 3টে দিন গেল ভাই, কাল পরশু তরশু, আজকে দিনটা ভালোই গেছে আল্লাহর রহমতে নাকি। তো কয়টা যে দিন গেল রে ভাই, তো ভীতির সুখিয়া লাগছে, হাড় কাঁপ হয়ে গেছে। আল্লাহ যদি খালি এই অর্ডারটা করতো যে রোজা করো কিন্তু পানি তিস্তা রাখলে পানি খেয়ে লিও, কিন্তু এইটাও আল্লাহ অর্ডার করেনি যে কিছু পানি টানি খাইও, কিছুই খেতে বলে পাওয়া যাবে না। তো কিছু খেতে পাওয়া যাবে না, কত কষ্ট। আর খাওয়ার লিয়ে যখন আগা দিকে বসবেন, খাওয়ার লিয়ে যখন আগা দিকে থাকবেন, তো আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, দেখো আমার বিনা অর্ডারে এরা খেতে পারে না, দেখো তো আমাকে কত বিশ্বাস করে, অন্ধের মতো বিশ্বাস করে আমাকে, এরা চোখে দেখেনি, আমার জান্নাত চোখে দেখেনি, আমার জাহান্নাম চোখে দেখেনি, আমার কিয়ামতের মাঠ চোখে দেখেনি, অথচ আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বান্দা আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারে না নাকি? আমার বান্দা আমার বিনা অর্ডারে ইফতারি করতে পারে না। একটু বসে থাকেন, আর যে দোয়া করবেন আল্লাহ কবুল করবে ভাই। রমজান মাসে তো 24 ঘন্টা যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে, যেটাই দোয়া করবেন ওটাই কবুল হবে। যেমন রাত্রিবেলা তাহাজ্জুদের জন্য যখন উঠবেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন রাত্রে, রাত 12টা 1টা 1:30 2টার পরে উঠবেন। তো রাত 1:30 2টার পরে যখন উঠবেন রাতে, তো রাতে 1:30 2টার পরে উঠার পরে কি করবেন জানেন? রাতে উঠে, রাত 1:30 2টার পরে উঠে আপনি উঠলেন, উঠার পরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বেক ফেরেলি রব্বেক ফেরেলি। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত মাপ। আপনার আমল নামাতে কোনো গুনাহই থাকবে না, কোনো পাপ থাকবে না, সমস্ত পাপ শেষ হয়ে গেছে, সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। কিন্তু রাত্রি উঠে বলতে হবে ভাই, এতগুলো একটা সুযোগ, এত একটা মৌকা, আর আপনারা রাত্রে ঘুমাচ্ছেন। আজকে একটা তেসে সাবে কাদার, আজকে একটা সাবে কাদারের রাত্রি, আজকে যদি জাগরণ করেন 83 বছর 6 মাস 8 দিনের নেকি একটা লোক যদি ভালোভাবে ইবাদত বান্দেগি করে, তাসবিহ পড়ে, জিকির করে, তো 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। আর এই রাত্রিতে 83 বছর 6 মাস 8 দিনের নেকি ওর আমল নামাতে লেখা হবে। তাহলে আপনাদের এই বেগমপুর গ্রামে এই কয়টাই লোক কি আছে? নার লোক আছে জি ভাই? দোতলা জুমার মসজিদ, আর দোতলা জুমার মসজিদে লোক আঁটে না জুমার দিন। আর আজকে দেখেন লোক সব সুইতা লাখ ডেকে নিন পারছে, রাত্রে ঘুমাচ্ছে। আর আপনারা যেটি লোক জেগে আছেন, যেদিন কিয়ামতের দিন জান্নাতে যাবে, তো আল্লাহ বলবে কে কে তোমরা তাহাজ্জুদ পড়েছো হাত উঠাও। অল্প সংখ্যক ছিটছাট লোক হাত উঠালছে, বলে তোমরা চলে এসো, আল্লাহর রহমতে জান্নাতে ঢুকে যাও। এবার দেখবে হালকা লোক, তো এরকম হালকা হালকা লোক দেখতে পাওয়া যাবে। এত বড় গ্রামে কয়টা লোক জেগেছেন, তার মানে আল্লাহ আপনারাকে কবুল করেছে, আল্লাহ আপনারাকে পছন্দ করে, আল্লাহ আপনারাকে ভালোবেসেছেন বলে আপনারা জেগে আছেন। যারা ঘুমাচ্ছে আল্লাহ ওরাকে ভালোবাসেনি ভাই, আল্লাহ ওরাকে কবুল করেনি। হতভাগ্য ওরা, দুর্ভাগ্য, ওদের ভবিষ্যৎটা অন্ধকার, ভবিষ্যৎ খারাপ আছে। আর আপনাকে ভবিষ্যৎ ভালো আছে, আল্লাহ আপনারাকে পছন্দ করেছেন, আল্লাহ গ্রহণ করেছেন, আল্লাহ আপনারাকে জান্নাত দিবেন ভাই। ওই জন্য আপনারা জেগে বসে আছেন, আমরা জেগে আছি। এটা আমাদেরকে মনে মনে বলতে হবে, এটা আমাদের লাখ লাখ আল্লাহর শুকরিয়া যে আমরা আজকে জেগে আছি ভাই, বুঝতে পারছেন? তো কথা হচ্ছে আল্লাহকে ডাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, জিকির করেন, আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দোয়াটা পড়ার পরে আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল বললেন, তোমরা যখন সালাম ফিরার পরে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, যখন আপনি 3 বার পড়ে নেবেন, আপনার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অন্যায় করেছেন পৃথিবীতে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবে। একটাও গুনাহ আপনার আমল নামাতে থাকবে না রে ভাই। 3 বার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। 3 বার বলে দিলে আপনার আমল নামাতে কোনো গুনাহ থাকবে না। বুঝতে পারছেন? তো এই দোয়াগুলো পড়ছেন? পড়েন না। আল্লাহর নবী বললেন, এক সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমি সারা রাত ঘুমাতে পারিনি গো নবী, সারা রাত আমাকে ঘুম আসেনি নবী গো। আল্লাহর রাসূল বললেন, কি হয়েছে তোমাকে, কেন ঘুমাতে পারো নাই? তুমি কেন ঘুম যেতে পারো নাই? কি হয়েছে আমাকে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বিচ্ছেদে দংশন করেছে, বিচ্ছুদা দংশন করেছে, জন্য বিছার কামড়ে, বিচ্ছা যদি গতরে ঠেকে যায় তো নিন যেতে পারবেন, খালি চুলকাবেন, খাঁকড়াবেন, তো খাঁকড়াবেন, চুলকাবেন, সারা রাত লোকটা নিন যেতে পারেনি। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ে নিতাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা যদি তুমি 3 বার পড়ে নিতাক, তোমাকে কোনো সাপ, বিচ্ছু, কিড়া মাকুড়ায় কিছু যদি তোমাকে স্পর্শ করতো না, ছুঁতো না, আর যদি আছে নিতক, যদি দংশন করে নিত, ক্যামেরাও নিত, তোমাকে বিষ লাগতো না, তোমার বিষ পানি হয়ে যেত। আল্লাহর রাসূল বললেন, তোমরা প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার বলে দাও, এই দোয়াটা 3 বার পড়ো, সারা রাত তোমাকে সাপ বিচ্ছুতে দংশন করবে না। তোমাকে যদি ফজরের নামাজ পড়ার পরে পড়ে নাও, আর তুমি যদি পড়ে নাও, সকাল পর্যন্ত তোমাকে কোনো সাপ বিচ্ছুতে কিছুতেই দংশন করবে না। তুমি সকালবেলায় দোয়াটা পড়ে নাও। তো দোয়াগুলো পড়তে হবে ভাই। যদি দোয়া পড়েন কাজ দিবে, আর যদি দোয়া না পড়েন কাজ দিবে যে ভাই? কি করছেন দুনিয়াতে, কি করতে এসেছেন? আলেমের কাছে বসেন,
মাওলানার কাছে বসেন, আপনার নসিব চমকে যাবে, কিসমত পাল্টে যাবে, আপনার ভবিষ্যৎটা আলো হয়ে যাবে। সবসময় দোয়া শিখেন, তাসবিহ শিখেন, আলেমকে ভালোবাসেন, আলেমের সাথে দোস্তি করেন, আপনার হিসাবটা হাসার নাসারটা কিয়ামতের দিন আলেমের সাথে হবে। সহিহ হাদিস। আপনি যদি একটা বেদিন মুশরিকের সাথে উঠা বসা করেন পৃথিবীতে, আপনার হাসার নাসারটা বেদিন মুশরিকের সাথে হবে, বিধর্মীর সাথে হবে। চোর গুন্ডা মাস্তানের সাথে চলাফেরা করেন, কিয়ামতের দিন ওই মাস্তান গুন্ডার সাথে আপনার হাসার হবে। কিয়ামতের দিন উঠাইবে, পাছা গরমে লাল করে দেবে, খালি টাপিয়ে বেড়াবেন পাছা ধরে। বুঝতে পারছেন? ওই একজনা করেছি কি, একটা গরু কিনে এসে খেপা তো গোড়া ওয়াল হালে জুড়েছে, লাদ লাদ করে বসেছে, উঠে না, ঠাঠিয়াও হিলে না, ওকে কেটে দিবেন তাও হিলে না, লাখে পানি ঢালছে তাও উঠে না। আর মন মাথা খারাপ হয়ে হাটে একজনা করেছি কি, স্পিরিট বিক্রি করছে, কয়েছে যেটা এটা হাফ স্পিরিট, এটা ফুল স্পিরিট। ই খ্যাপা করেছে কি, সূরজমুখীর মরিচের গুঁড়া বেচছে একটা লোক, কয়েছে এটা হাফ স্পিরিট, এটা ফুল স্পিরিট। তো এই লোকটা কয়েছে যে হাফ স্পিরিট 10 টাকার দাও আর ফুল স্পিরিট 10 টাকার দাও। লেলেছে, লিয়ে তখন পোহাতে যায়, হাল জুড়ে দেয়। হাল জুড়ে দিয়ে মাঠে করেছি কি, গরু যেমন হাল জোড়া, গুড়া বল লত করে বসে গেছে। ই তখন কোমর থেকে বাহির করে হাফ স্পিরিট, ওই সূরজমুখী মরিচের গুঁড়া, ওই হাফ স্পিরিটটা নেঞ্চে আর পাশা দিয়ে খানিক দিয়ে দিয়েছে। লাফিয়ে উঠেছে গরু, গোড়া বল তিরবির করে চুটপুট করে ধরেছে কিনা, এই লাফিয়ে উঠেছে, জোতা টোতা ছিঁড়ে সোয়ালি ভেঙে গরু উড়ে আলো, নাইজকে চেড়ে লেছে, উড়ে চলে যাচ্ছে। তো লোকটা গরু ধরার লেবার পাশে পাশে দৌড়াইছে। তো গরুর পাশে কি আর দৌড়িয়া পারে, আর হাফ স্পিরিট পাছা দিকে দিয়েছে। তো লোকটা বলছে যে যখন শালা তোকে ধরতে পারি না, তো ফুল স্পিরিট তো আমার কাছে আছে, তোকে ধরতে কতক্ষণ, ফুল স্পিরিট তোর থেকে ডাবল দৌড়াবো। ইয়ার মন খারাপ হয়, এই কোমর থেকে ফুল স্পিরিট বাইরে করে তহমন ছেড়ে ওর পাশে দেখা নিতে দেয়, ওর খেল যাহার পিক আপ বেড়ে যাবে। আর ঠিকই পিক আপ বেড়ে গেছে, এমন হয় চুটপুট করে ধরে পাছা আবার জ্বলতে লেগেছে। ই গরুর পাশে দৌড়াবে কি, খালি দেখছে কুণ্ঠে পোখর আছে, পানি আছে, দৌড়িয়া যায় আর পানিতে পাছা ডুবে বসে খালি পাছা কচলে চলে গেছে। মানে ওর ফুল স্পিরিট এত বেড়ে গেছে, বুঝতে পারছেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, মুসা নবীকে না দেখ দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। কি ব্যাপার, আপনার লাল পানি টানি নাই নাকি? যে ভাই একটু লাল পানির ব্যবস্থা করেন না, গলার সব আটটা হয়ে গেল, বুঝতে পারছেন? আর লোককে একটু হ্যান্ডে করে খিলিয়ে দেন না, লাল পানি সব পয়সা আছে, কষ্ট করে বেচারিরা। সবাই একবার পড়েন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা হচ্ছে সাবে কাদারের রাত্রির দোয়া, যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, মাফ করবে। আল্লাহ আপনার জীবনের গুনাহকে মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগুনাহ বানিয়ে দিবে রে ভাই। তো আপনি তাসবিহ পড়েন, জিকির করেন, আলেমের সাথে বসেন, গুন্ডা পান্ডার সাথে বসবেন না, না তো পাছা গরম করে ফুল স্পিরিট পাছা দিকে দিবে, কিয়ামতের মাঠে খালি টাপিয়ে বেড়াবেন, বুঝতে পারছেন? তো খারাপ লোকের সাথে দোস্তি করিয়েন না, গুন্ডা মাস্তানের সাথে দোস্তি করিয়েন না। এমনি দেখালে হ্যাঁ ভাই ঠিক আছে ভালো,
কিন্তু অন্তর থেকে ভালোবাসবেন না শয়তান লোককে। ভালো লোকের সাথে দোস্তি করেন, আলেমের কাছে বসেন, মুলবি মাওলানার কাছে বসেন, আপনার হাসার নাসার আলেমের সাথে হবে, বুঝতে পারছেন? ভালো লোককে ভালোবাসেন, নমাজি লোকের সাথে দোস্তি করেন, নমাজি লোকের সাথে উঠা বসা করেন, ইনশাল্লাহ আপনার কিসমত চমকে যাবে। খারাপ লোকের সাথে দোস্তি করবেন না, বেদিন মুশরিকের সাথে দোস্তি করবেন না। এমনি চলাফেরা করতে হবে করেন, কিন্তু ওই দেয়ালের বন্ধু বানিয়ে নেন না, অন্তরের বন্ধু বানিয়ে নেন, ওকে ছাড়া থাকতে পারি না। আরে বন্ধুর সাথে দিনের মধ্যে একবার দেখা না করলে আমার দিনই কাটে না, এরকম বন্ধু বানায়েন না, না তো পাছা করবে ফুল স্পিরিট দিয়ে দেবে, টাপিয়ে বেড়াবেন খালি। তো কথা হচ্ছে ভাই যে দুনিয়াতে আলেমকে ভালোবাসেন, তসবিহগুলো শিখেন, জিকির শিখেন, কোনটা দোয়া পড়লে কত নেকি, কোনটা তসবিহ পড়লে কত নেকি, কোনটা পড়বো কি নেকি পাবো, এই দোয়াগুলো তসবিহগুলো শিখেন, ফজিলতগুলো জানেন, তাহলে আপনি জান্নাতে যাবেন, জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বললেন কোরআনের মধ্যে, তোমরা সকাল সন্ধ্যা আমাকে বেশি বেশি করে স্মরণ করো। তোমরা সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার পরে, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে, ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহকে, আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। সূর্য ডুবার আগে এবং সূর্য ডোবার পরেও আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে ডাকো, সব সময় তাসবিহ পাঠ করো। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা রাত্রিবেলা বিছানাতে যাবে, তো বিছানাতে শোয়ার সময় যখন যাবে, তো রাত্রিবেলা বিছানাতে যখন যাবে তখন তোমরা কি করবে? সুন্নাত তরিকা মোতাবেক ঘুমাবেন রে ভাই। এখন মানুষ সুন্নাতটা মানছে না, আর সুন্নাত তরিকা বিছানে ঘুমায় না, দৌড়ে যে এক কুদ্দা বিছানে চড়ে নিল, আর একবারে দাঁড়াম করে শিখ দাঁড়াম হয়ে পড়ে গেল, আর বিছানে পড়ে দোয়া তাসবিহ পড়বে কে? পট করে মোবাইল হাতে করে মোবাইল টিপতে লাগলো, আর একবারে দেখতে লাগলো, একবারে নাটক আর খারাপ খারাপ ছবি, ফেসবুক চালাতে লাগলো রে ভাই। ফেসবুক চালাতে দেখতে 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 কখন মোবাইল হাত থেকে ছুটে পড়ে গেছে, ও নিন চলে গেছে, মানে কখন নিন চলে আসতে জানে না। সুন্নাত তরিকা মোতাবেক ঘুমা হলো না। আল্লাহর রাসূল বললেন, যখন যখন তোমরা পুরুষ জাতি বিছানাতে যাবে, তোমার নুঙ্গি খানটা দিয়ে তোমার বিছানাটাকে একটু ঝেড়ে দিও। স্ত্রী জাতিরা, মহিলা, মা, খালা, নানীরা, তোমরা ভালো করে শোনো, যখন তোমরা বিছানাতে যাওয়া, তোমার আঁচল খানটা দিয়ে আগে বিছান খানটাকে সুন্দর করে ঝেড়ে দিও, পরিষ্কার করে দিও, আর বিছান খানটাকে ঝেড়া দেওয়া তখন তুমি বিছানায় উঠে যাও, আর ডান কাঁধে তুমি শুয়ে যাও, ডান কাঁধে হাতটাকে মাথার তলে দাও, এই হাতখানটাকে এখানে পায়ের ওপরে দিয়ে দাও, আর ডান কাঁধে শুয়ে তুমি দোয়া পড়তে লাগো। তোমার পা পশ্চিমে হোক, পূর্বে হোক, উত্তরে হোক, দক্ষিণ হোক, শোয়ার সময় তোমাকে পা পশ্চিমে হবে না। মানুষ বলছে পশ্চিমে পা করে ঘুমাইলে মানে শয়তানে স্বপন দেখাবে, পশ্চিম দিকে পা করে শুতে হয় না, শুতলে পারে জিনেরা পা ধরে টানবে, এটা কোনো কথাই নয়, এটা সব মিথ্যা কথা, বুঝতে পারলেন? আপনি শুধু পায়খানা পেশাব পশ্চিম দিকে মুখ করে পড়তে পারবেন না, হ্যাঁ, কিন্তু আপনি পশ্চিমে পা করে ঘুমাইতে পারবেন, এটা কে বললো আপনাকে? পশ্চিমে পা হোক কোনো ব্যাপার নাই, আপনার ঘরে যেটা রুট আছে, যেভাবে মানে ক্যাপাসিটি আছে ওটাই, হ্যাঁ। এবারে আপনি শুয়ে গেলেন, ডান কাঁধে আপনাকে শুয়ে যেতে হবে, তারপরে আপনাকে দোয়াগুলো পড়তে হবে। কি দোয়া পড়তে হবে? আল্লাহর নবী বললেন, তুমি যদি এই দোয়াটা 3 বার পড়ে নাও, 3 বার দোয়াটা যদি তুমি বলো, তাহলে তোমার সিথানে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, একজন বডিগার্ড হিসেবে, আপনার চকিদার হিসেবে, আপনার পহরাদার হিসেবে সারা রাত রুলাট হাতে করে দাঁড়িয়ে থাকবে। আপনার বাড়িতে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, ভূত ভাতালি ঢুকবে না, সাপ বিচ্ছু ঢুকবে না, কোন রকমের হিংস্র জন্তু জানোয়ার কিছু বাড়িতে আপনার প্রবেশ করবে না, আপনার বাড়িতে চোর ডাকাত ঢুকবে না। এমন একটা হাদিস আছে, আপনার পাড়া প্রতিবেশীর, আপনার পড়োশির বাড়িতেও পর্যন্ত চোর ডাকাত ঢুকবে না, আপনি নিরাপত্তা থাকবেন রে ভাই। দেখেন তো, কিন্তু দোয়াটাকে আপনারা পড়ছেন? সুন্নাত তরিকা মোতাবেক বিছানা ঘুমাইছেন, বিছানায় গেলেন, একদম পড়ে গেলেন, আর চলে ছেনি করে। তো কথা হচ্ছে ভাই যে এটা রমজান মাস, বরকতের মাস, সওয়াবের মাস, নেকি কামিয়ে, যে কামার কামিয়ে নিল পাহাড়ের সমান সমান নেকি করে নিল, আর যে খ্যাপা নেকি বুঝে গেছে, আর কিছু ওর এখনো আমল নামা 0 আছে, নেকি ধরতে পারলো না। আর কেউ নেকি কামিয়ে পাহাড় করে দিয়েছে, নেকি পাহাড় করে দিয়েছে, যে নেকি কামাইতে জানে নাকি। একটা সূরা পড়বেন, একটা অক্ষর, একটা হরফ যদি পড়েন কোরআনের, তো
মানে এমনি মাসে 10 নেকি, এখন 77টা নেকি। একটা সূরা পড়লে কত নেকি? বিসমিল্লাহির রহমানির রহিম যদি একবার পড়ে দেন তো 19টা হরফ আছে, তাহলে 1977 কতটা হয়েছে, আপনি কতটি নেকি পেয়েছেন। তো আপনি সূরা পড়েন, দোয়া পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, সবসময় তাসবিহ পড়েন, দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, 1 টাকা দান করলে 77 নেকি, এমনি মাসে 10 নেকি, এখন 77 নেকি। আপনি দান করেন না, যারা দানের কাপড় বিলাইছে, টাকা বিলাইছে, লোককে রোজা খুলাইছে, একটা লোক রোজা রেখে জানে কিভাবে সারাদিন, একটা লোক যদি ইফতারি করায় অতটা নেকি পেয়ে যাবে, ইফতারি করাইলে অতটা নেকি পাবে। এই চালাকেন করছো খাপা। এবার ভাইরে আমার, ইফতারি করাইলে রোজাদারের নেকি কম বেশ করা হবে না, রোজাদারের নেকি কাটাকাটি হবে না। আল্লাহর রাসূল যখন সাহাবাদেরকে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা কি করলেন ভাইরে আমার, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের তো রোজা ইফতারি করার কোনো বন্দোবস্ত নাই, আমাদের কোনো সামান নাই, কি করে রোজা ইফতারি করব। আল্লাহর রাসূল বললেন, যদি তোমার কিছু না থাকে একটা খেজুরে তুমি ইফতারি করিয়ে দাও, যদি তোমার ওর তো খেজুর না থাকে এক ডগ দুধ খিলিয়ে দাও, দিয়ে ইফতারি করাও, যদি দুধ না থাকে এক ডগ পানি খিলিয়ে লোককে ইফতারি করিয়ে দাও। এখন মানুষ রোজা খুলছে রে ভাই, বাড়ির ভিতরে গেট লাগিয়েছে, ডেড়ির গেট লাগিয়েছে, কোনো মানুষ না আসে, তার মানে ভালো মন্দ ফল ফ্রুট দিয়ে রোজা খুলাবো, একটা লোক চলে এলো ভাগ্য নাকি। আপনি গলতে বসেন, বৈঠকে বসেন, বৈঠক ঘরে, বিহারে তো সবারই বৈঠক, বাঙালি বৈঠক নাই, একটা কুটুম গেলে সরাসরি বাড়িতে যা বসতে বসে দিলে, আর বাড়িতে বসতে দিলে কুটুমকে নিয়ে কি করবে, বিহাই গেলে সুতন ঘরে শুধবে, এক মানে ওই ঘরে বিহাইন, ওই ঘরে বিহাই, ওই ঘরে বিহাই বেটি, সবাকে নিয়ে বিহাই সীতা, মানে এটা বাঙালের মানে এটা প্রথা। আর বিহারে আপনাদের প্রত্যেকের বৈঠক আছে, কুটুম গেল বৈঠকে বসতে দেবে, বৈঠকে শুতে দেবে, বৈঠকে খেতে দেবে, গলতে পায়খানা আছে, যত পারে বাথরুমকে বইজ করে দাও, কোনো চিন্তা নেই। আর বাঙালে এই সিস্টেমটা নাই ভাই, একদম বাজে প্রথা বাঙালের মাটিতে। তো ভাই কথা হচ্ছে, বাঙাল আমি বদনাম করি না, কিন্তু এটা প্রথা চলছে, আর বৈঠক টুটক কিছু নাই। তো কথা হচ্ছে ভাইরে আমার, বন্ধুরে আমার, একটু সজাগ হন, গলতে বসেন, ইফতারিটা করান। কোনো মুসাফির যাচ্ছে, কোনো লোক যাচ্ছে, কোনো কুটুম যাচ্ছে, কোনো একটা লোক যাচ্ছে, ভাই আসেন একটা ইফতারি করেন, চলে আসেন ভাই, পড়োশি লোক যা, ভাই আসেন করেন তো ইফতারি। আপনি গলতে বসতে পারবেন না, বারান্দাতে বসতে পারবেন না ইফতারি করতে, বৈঠকে বসতে পারবেন না ইফতারি করতে, আসুক না, আপনি সবসময় একটা দুটো টিফিন বেশি করে নিয়ে বসেন, চলে আসছিল ভাই শোনো সময় 10 মিনিট বাড়ি যেতে, আরে যাবেন ঘোড়া টিফিন, ইফতারিটা করেন তো। নেকি কত আছে, লোকটা সারাদিন রোজা রেখে যে নেকিটা পাবে, আপনি ইফতারি করেন অতটা নেকি পেয়েছেন। তাইলে আপনি 2টা প্লেট 3টা প্লেট বেশি করে সাজিয়ে বৈঠকে বসেন না, গলতে বসেন না যে ভাই ইফতারিটা করান, লোককে ডাকেন। পাঞ্জাবের মাটিতে কত ভালোবাসে জানেন, যারা পাঞ্জাব গেছেন দেখবেন, পাঞ্জাবিরা গাড়ি খাড়ো করে, বাসকে খাড়ো করে জুস খিলেছে, শরবত খিলেছে, লাল পানি খিলেছে, কেউ ঘূর্ণি দিছে, বাদামের গাজি দিছে, আর পানি শরবত বানাইছে। কুয়াগালাতে ইন্দারাতে 4-5 বস্তা 2-3 কুইন্টাল ইট ঢেলে দেয় চিনি, আর ইন্দার আর পানি সবকে মিঠা করে দেয়, ডোলে তুলছার সবকে খিলিয়ে চলেছে, তুলছার খিলিয়ে চলেছে, গাড় বাঁশকে থামিয়ে থামিয়ে খিলেছে লোককে, নেকি লেভেলে গরমের সময়, ঠান্ডা পানি খিলেছে মানুষকে গরমের সময়। আপনি এখানে আছেন বলে ভাই একটু আমাকে ওই কে নাগার লে চলো তো ভাই, কি একটু পুর নিয়ে যাবো রে ভাই, খাড়ো করো তো, মোটরসাইকেল খাড়ো করে দিলে ওদিকে যাবেন, ওর দরকার নাই, কিন্তু লোকটাকে উঠে লে যে ওখানে ছেড়ে ফের বাড়ি আসবে। পাঞ্জাবের লোককে খালি বলে দেন, ভাইয়া আমাকে থোড়া সা লেগে চলো ভাইয়া, বলে ঠিক আছে চলো, কত ভালো লোক। এখানে যদি ওকে বলো ভাই একটা দাঁড়াও, ওর বোকা আমার এমার্জেন্সি আছে, তো ওকে উঠাবে না। কি কথাটা ঠিক না ঠিক ভাই? ওরা কত ভালোবাসছে, কত মানে এই হাদিসের উপর আমল করে আছে, মানুষের উপকার করছে, মানুষকে ভালোবাসছে। আল্লাহ বলছেন তোমরা মানুষকে ভালোবাসো, জমিনবাসীর উপরে রহম করো, আসমানবাসী তোমার উপরে রহম করবে। তুমি মানুষকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। পশু পক্ষীকে ভালোবাসো, গাছগাছালিকে ভালোবাসো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। তুমি মানুষের ভালোবাসা নাও, তুমি গলতে বৈঠকে বসো, ইফতারি করাও, লোককে ধরে ডাকো। একটা বন্ধু চলে যাচ্ছে, একটা কুটুম চলে যাচ্ছে, একটা প্রতিবেশী চলে যাচ্ছে, একটা এমনি অনজান লোক মুসলমান চলে যাচ্ছে, চিনে মাওলানা শুনেন, এই অজি ভাই শুনো, এই বাবজি শুনো, বলে চলে যাবো, যে টাইম আছে, বলে টাইম আছে, আইসো ইফতারিটা করো, একসাথে করবো, ভালো লাগবে, একসাথে ইফতারিটা করবো, সুন্দর লাগবে, ডেকে গেলেন, বসে যান, ইফতারিটা করে দেন, নেকি কত পেয়ে গেলেন। তো ভাই নেকি বোঝাই চলে যে আমরা নিতে জানি না, নেকি চলে যাচ্ছে, আমরা নেকি নিতে পারি না। একটু সজাগ হন ভাই, যে নেকি কামার ঠিক কামিয়ে নিচ্ছে, যে কামাইতে পারে না খেবার মতন তাকিয়ে আছে, কি করলাম, ওর লেগে বেকার।
নেককার লোক জান্নাতে চলে যাবে, যে 5 ওয়াক্ত উজু করেছে, নামাজ পড়েছে, আর এগুলা খালি হ্যালোজিনের মতন, এই হ্যালোজিনের মতন খালি জ্বলবে টস 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 করে, যেখান থেকে উজু করেছে হাত জ্বলবে, পা জ্বলবে, আর মুখ জ্বলবে, এগুলা খালি চাকচাক করবে, আলোতে পুলসে রাতটা জোনাকে গেছে, এই উড়ে চলেছে কারেন্টের মতন হয়ে। তো এক বাড়ির পাঁচজনকার খেপাই বলবে, ভাই একটু দাঁড়াও ভাই, তোমার আলো গালা একটু দাও না, যে ভাই আমি যে কিছু দেখতে পাই না, যে নামাজ পড়েনি, রোজা রাখেনি, দুনিয়াতে উজু করেনি, তো নামাজ পড়েনি তো উজু করবে কোনটা থেকে, তো উজু করেনি, তো বললে ভাই আমার তো কোনো আলো টালো নাই রে ভাই, তো একটু আলো গালা দাও। এই লোকটা বলবে, ভাই তুমি, আমি যেখান থেকে আলো নিয়ে এসেছি, তুমি ওখানে যাও, ওখানে আলো খোঁজ করো, ওখানে পেয়ে যাবা ঠিক। এই লোকটা ঘুরে যখন দেখবে সানাত করে উড়ে গেছে, এদিকে ঘুরে দেখছে কেউ নেই, আমার ঘুট ঘুট কিছু দেখা যায় না, এ কী করবে, খাবার মতন পড়ে আছে। তো ভাই রে আমার, যারা নামাজ রোজা করবেন না, তাসবিহ পড়বেন না, জিকির করবেন না, ওরা 0 ব্যালেন্স দেখবে, সেদিন আফসোস করবে, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ কি করলাম, একবার পৃথিবীতে পাঠাও।